কিন্তু সেই আইনকে সারা জীবন আমি বুড়ো আঙুল দেখিয়ে এসেছি। আমি চালাবো এই সমাজের একজন স্বনামধন্য ব্যবসায়ী, কিন্তু কেউ জানে না বেরোতে, কেউ জানে না আমার জীবনের অন্ধকার অধ্যায়। কিন্তু আজ আমি আমার জীবনের সেই অন্ধকার অধ্যায়কে ভুলে গিয়ে আমার পরিবারকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে চাই। প্রত্যেক বাবার তো একটা স্বপ্ন থাকে, তার নিজের মেয়ের পছন্দ করার সুপাত্রের সঙ্গে তাকে বিয়ে দিয়ে তার জীবনটাকে সুখী করে তোলা। আজ আমার স্বপ্ন সফল হয়েছে। সত্যি ওই অদ্ভুত ছেলে একটা লাল সামান্য ক্লার্ক হিসাবে আমার কোম্পানিতে জয়েন করেছিল, কিন্তু আজ সে তার যোগ্যতার বলে আমার কোম্পানির ম্যানেজার। আর ওর হাতে আমি নিজের মেয়েকে তুলে দিতে পেরে সত্যি সত্যি আজ আমি খুব খুশি। কিন্তু কাজটা তুমি মোটেই ভালো করোনি। বিয়েতে ওর একটা মতামত নেবার প্রয়োজন ছিল তোমার। তাছাড়াও বড় হয়েছে, মডার্ন যুগের শিক্ষিত মেয়ে, আর তার একটা মতামত না নিয়ে তুমি তাকে জোর করে বিয়ে দিচ্ছ। আজকে তো জানি না আমার মনে একটা অশুভ সংকেত হচ্ছে। জানি না মেয়েটা কেমন আছে, কি করছে। আরে অরুণা, ও নিয়ে তুমি চিন্তা করো না। ও যে আমার মেয়ে, দেখবে ও সবকিছুই ঠিক করেই নেবে। সব ঠিক হবে কি? সব তো ঠিক করেই নিয়েছে। হ্যারিমা, তোর দিদি কেমন আছে, কি করছে? দিদিকে দেখলাম বিন্দাস খুশ, আর জামাই বাবু লাগছে না মা, খুশি হবে না কেন? দেখে মনে হলো বাংলা ছবির হিরো। আরে মা, তুই দুধ মিষ্টিগুলো ঠিকঠাক ভাবে পৌঁছে দিয়েছিস তো? আজ ওদের ফুলসজ্জা, ওরা নতুন জীবনের পথে পা বাড়াতে চলেছে। তাই তো আমি দূর থেকে আশীর্বাদ করি, ওরা যেন সুখী হয়। শুকনা ছাই বড় মহারাজের কি এখনো কোনো পাত্তে আছে? দেখো ঘরে সুন্দরী বউ রেখে আর উনি বাইরে ঘোরাঘুরি করছে। আর ও যখন আসবে এই গোলাপটা আমি ওর দিকে বাড়িয়ে দিয়ে বলবো, আমার ভালোবাসা এই ছোট্ট উপহারটি তুমি গ্রহণ করো। গোলাপ পবিত্র প্রেমের প্রতীক, নিবিড় ভালোবাসা, নীরব সাক্ষী। এই গোলাপ দিয়ে আমি আমার ভালোবাসার আমন্ত্রণ জানাচ্ছি, তুমি গ্রহণ করো। ये गुलाब कभी ना खिलाफ करे मोहब्बत का वादा, ये गुलाब कभी ना खिलाफ करे मोहब्बत का वादा। इसका दूसरा नाम आशी होता है, कीमत है मौत से भी ज्यादा। লাল বাঁশির সুর তো তুমি ন, হৃদয়ের নূপুর জানি, গধূলির রং গায়ে মেখে বাজবে শুধুই রিনি ঝিনি। বাঁশি সুর তো তুমি না, হৃদয়ে নূপুর জানি, গধূলি রং গায়ে মেখে বাজবে ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুলি ভালোবাসো তুমি, নামটা জানিয়ে সুদা। নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুলি ভালোবাসো তুমি, নামটা জানিয়ে সুদা। নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও।
ডালি থেকে ভালোবাসো যেটা বুঝি না। শুভ রাখি নীলাঞ্জনা, বলো না কি নামে তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা বুঝি না। আমারই হবে তুমি জানি, আজ তুমি কথা দিয়ে যাও। কোন ফুলে ভালোবাসো তুমি, নামটা জানি সেটা। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 হে, লা 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 হে 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 হে, লা 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 হে 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 হে। la 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 la. এই দেখেছো, আমি আবার ওকে নিয়ে স্বপ্ন দেখছি না। এত সহজে আমি দুর্বল হব না। ও জানি আমি ওকে ভালোই বাসি না। ও তুমি উইলি ওর সঙ্গে একটু মজা করবো, দেখবো ও আমাকে কিভাবে খোঁজে। আর আজ এলে ওকে আমি খাটে উঠতেই দেব না। আমি তোমাকে কোনোদিনও পছন্দ করি, তাই তোমাকে আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না। আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে বিয়ে দেওয়া হয়েছে, তাই আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। ইতি দিয়া। আজ আমার ফুল সজ্জা। দেখেছো চিঠিটা কোনো সময় দিল না। এত গরম তবু আমার হাত পা কাঁপছে। যাই নতুন বউটার পাশে গিয়ে আর শুয়ে পড়ি। শুয়ে পরিমাণে এটা কি? তা রাত হয়ে গেছে, শোবো না? এই না, আমার সাথে থাকতে গেলে আমার কিছু শর্ত মেনে চলতে হবে। আবার শর্ত? তা কতগুলো শর্ত? আমার তিনটে শর্ত। তিনটে শর্ত? তা বলে ফেলুন। আমার প্রথম শর্ত হলো এই যে কোনোদিনও রাত্রে বেলা আমার সাথে এক বিছানায় থাকা যাবে না। ঠিক আছে, সকালবেলা শুয়ে পড়বো। না, কোনোদিনও না, কখনো না। তাহলে আমি শোবো কোথায়? শোবেন কোথায় সেটা বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। মাটিতে শোবেন। কি দরজাল বউ রে বাবা! এইরকম বউ কি আপনাদের কারোর বাড়িতে আছে নাকি? তাহলে 2 নম্বর শর্তটাও বলে ফেলুন। 2 নম্বর শর্ত হলো এই যে আমি যখন খেতে বসবো আমার সাথে একসাথে খাওয়া যাবে না। ঠিক আছে, বাথরুমে গিয়ে খেয়ে নেবো। কি নোংরা ছেলে রে বাবা। বাড়ির বাথরুমটাতে না প্রচুর দুর্গন্ধ। আমি ওখানে খাবো কি করে? খাবেন কি করে সেটা বিয়ে করার আগে ভাবা উচিত ছিল মশাই। দুটো শর্তই কি ভালো। তাহলে 3 নম্বরটাও বলে ফেলুন। হ্যাঁ, এবার কিন্তু আপনি মন দিয়ে শুনবেন। 3 নম্বর শর্ত হলো এই যে কোনোদিনও কোনো অজুহাতে আমাকে টাচ করা যাবে না। বিয়ে করে ঘরে বউ এনেছি নাকি ডাকাত দল থেকে ডাকাত রানী ফুলন দেবীকে ধরে এনেছি বলো তো? সেটা বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। ঠিক আছে, আপনি এখন যান। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি আমার খাটে শুয়ে পড়বো। কিন্তু আপনার খাটে? আরে বাবা, আমার খাটে কি? হ্যাঁ, আপনার খাটে। আরে কি? আপনার খাটে তো আর শোলা। আর শোলা চলে গেছে। তাহলে আমাকে ছেড়ে দিন বলছি। না, আমি ছাড়বো না। আরে ছেড়ে দিন না। না, আমি ছাড়বো আরে না। ছাড়ুন না। না, ছাড়বো না। ছেড়ে দিন বলছি। আগে দেখুন কে কাকে জড়িয়ে ধরে আছে। পৃথিবীতে ভালোবাসবা সময় যে অল্প ভারী, শুধু শুধু এতটা সময় হারালো যে দোষে তোমারই। পৃথিবীতে ভালোবাসবা সময় যে অল্প ভারী, শুধু শুধু এতটা সময় হারালো যে দোষে তোমারই।
তোমাকে নিয়ে কত কত গল্প লেখা, তুমি কেন আজি আসনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। এই জানো তো আমি না তোমাকে খুব 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 ভালোবাসি, তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। কিন্তু আমাকে যে ছেড়ে তোমাকে যেতেই হবে, 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 হবে। এসব তুমি কি করছো লাল? আমার নাম লাল। পক্কা জালিমালা। এসব তুমি কি করছো? আমার জীবন ব্যথা করছে। আমি তো তোমাকে ভালোবেসে ব্যথা দিচ্ছি। ব্যথা করছে, ব্যথা করছে, কষ্ট হচ্ছে, তাই খুব কষ্ট হচ্ছে। কষ্ট তো একটু হবেই, ফুল সজ্জা বলে কথা, কষ্ট তো একটু হবেই। একটু ফুল সজ্জার মতো ফিলিংস আনা চাই, তাই না? রাধা বল্লভ বাবু, সানাইটা বাজাও তো। রাহুল তবলাটা ধরো। সুমন সাসপেন্স। তুমি কি পাগল হয়ে গেছো? পাগল তো আগে ছিলাম, এখন আমি সম্পূর্ণ সুস্থ। কেন কেন তোমার মনে এত ঘৃণা? কি দোষ করেছি আমি? সেটা নাই বাজালে। এখন ভালোই ভালোই স্বর্গে চলে যাবে। শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো। মরার আগে গালে একটু জল দিলে ভালো হতো, তাই না? কি কষ্টটাই না পেয়ে মরেছে। ও বাবনা বউ, মৃতদেহটা নিয়ে যা বাবা। নিজের বিয়ে করা বউকে মেরে দিলে বস? বস্তির ছেলে নেপু, আমার সালা হয়েছে যত জ্বালা। যাই মালটাকে পাথর বেঁধে নদীতে ভাসিয়ে দিয়ে আসি। আরে দাঁড়া 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 দাঁড়া, যাই হোক মরা তো, একটা প্রণাম করা যাক। যা নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। কি ভাবছেন? কি ভাবছেন? কি ভাবছেন? কি ভাবছেন?
কেন মারলাম তাই তো? জানতে হলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পিকচার अभी बाकी है मेरे दोस्त। আমি ভাবতেই পাচ্ছি না যে আমার দিদি ফুলসজ্জারাতে পালিয়ে যাবে, কিন্তু কিন্তু কি- 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 কিন্তু কাল তার দিকে খুব খুশি দেখাচ্ছিল, তাহলে এমন করবি কেন? তাহলে কি গভীর কোনো ষড়যন্ত্র? আমাকে জানতে হবে, ভেদ করবে এই রহস্য। আসতে পারি? হ্যাঁ আসুন। এ কি সমরেশ তুমি? চাকরি পেয়ে ট্রেনিংয়ে চলে যাওয়ার পর আর তোমার সাথে দেখা হয়নি। কালই থানা তোমার পোস্টিং হয়েছে, আর তদন্ত করতে যাই তোমার জামাইয়ের বাড়িতে। সেখানে গিয়ে পাই এই চিঠিটা। চিঠি? হ্যাঁ, তোমার বাবাকে একটু ডাকো। আমি অবাক হয়ে যাচ্ছি। ওই বাড়িতে ওই বাড়িতে এত লোক থাকার সত্ত্বেও একটা জয়জামানিত মেয়ে কিভাবে উদা হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি কিছুতেই বুঝতে পারছি না। কিছু মনে করবেন না, আপনার মেয়ে কিন্তু নিজের ইচ্ছাতেই পালিয়েছে। নিজের ইচ্ছাতেই মানে? না না, আপনি কি বলতে চাইছেন? কি বিশ্বাস না হলে এই চিঠিটা পড়ে দেখতে পারে। চিঠি? হ্যাঁ বাবা, তুমি চিঠিটা পড়ো, তুমি চিঠিটা পড়ো। আমি তোমাকে কোনোদিনও পছন্দ করি, আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে বিয়ে দেওয়া হয়েছে, তাই আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। ইতি দিয়া। আমি জানতাম, আমি জানতাম এমন একটা কিছু ঘটবে। তুমি জোর করে ওর বিয়ের মতামত না নিয়ে তুমি ওকে জোর করে বিয়ে দিয়েছো। এখন এখন ওর মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে? অরুণা, অরুণা, তুমি ও নিয়ে চিন্তা করো না অরুণা। আমরা আমরা আমাদের মেয়েকে ঠিক খুঁজেই পাবো অরুণা। আমরা আমাদের মেয়েকে ঠিক খুঁজেই পাবো। হ্যাঁ, আপনার জন্য আমার সঙ্গে থানায় যেতে হবে। আপনারা মিসিং ডায়েরি করলেই আমরা তদন্ত শুরু করতে পারবো। হ্যাঁ, আপনি আসুন, আমরা আসছি। কি হলো? তুমি চুপ করে আছো কেন? চলো চলো চলো। অরুণা, জানি না অরুণা, জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে অরুণা, জানি না। কিন্তু চলো অরুণা, চলো। ওই পুলিশ অফিসার যখন বলে গেলে থানায় গিয়ে একটা ডায়েরি করে, চলো তাহলে চলো অরুণা। ও অন্তত মুখে থানায় গিয়ে একটা ডায়েরি করে আসো অরুণা। একটা থানায় গিয়ে ডায়েরি করে আসো। এটাই শুনে আমি আশ্চর্য হলাম যে আমার দিদি নিজের ইচ্ছাতেই পালিয়েছে, কিন্তু ও যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। জানি না দিদি কেন এমন করলো। তবে হ্যাঁ, ওর জন্য সমরেশের সাথে আবার আমার দেখা হলো। কলেজ লাইফে ও তো পিয়া বলি অজ্ঞান ছিল, দুজনের সময় বেশ ভালোই কাটছিল। আর একদিন পুলিশের ট্রেনিংয়ে চলে গেল, আর আমি হয়ে গেলাম একা। আর দিদিকে একবার খুঁজে পেয়ে গেলে দিদিকে জামাই বাবার ঘাড়ে চাপিয়ে দিয়ে বাবার কাছে কি হলো, বাবা ওই সমরেশ অফিসার আমাকে অ্যারেস্ট করেছে, আমি অন্য কাউকে বন্দি হতে চাই। আর বাবা আমার কথা সাথে সাথেই মেনে নেবে। আর তখন আমি আর সমরেশ আর আমি আমি আর সমরেশ আর আমি লা 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 la 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 la
तेरे प्यार में डूब गए हैं हम खुद को ही भूल गए हैं ओ मेरे दिलबर ওরিলি চুনারিয়া তুমি মি নাম কি ওরিলি চুনারিয়া তুমি মি নাম কি चाहे दुनिया जो भी सोचे हमको करना प्यार किया तो डरना प्यार हो जब प्यार किया तो डरना क्या ওরিলি চুনারিয়া তুমি মি নাম কি ওরিলি চুনারিয়া তুমি মি নাম কি तन्हा था ये दिल खोया खोया था मंजिल बेचैनी का आलम था सुना मन का आंगन था जब से तुम हो मिले टूट गए सब गिले जब से तुम हो मिले टूट गए सब गिले तेरे प्यार में डूब गए हैं हम खुद को ही भूल गए हैं ओ मेरे दिल ওরিলি চুনারিয়া তুমি মি নাম কি ওরিলি চুনারিয়া তুমি মি নাম কি জামাই বাবা তুমি জামাই বাবার হতে পারলাম কই তার আগেই তো তোমার দিদি আমার আইবুড়ো নামটা ঘুচিয়ে দিয়ে চলে গেল বিয়ের পরে বউ হারানোর যে কি যন্ত্রণা সেটা একমাত্র আমি বুঝি পাড়া সবাই বলা বলি করছে ফুলসজ্জার রাতে ওর বউ চলে গেছে দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি কষ্ট পেও না কষ্ট আমি পাবো কেন রে পাগলি কষ্ট তো পাবি তুই জামাই বাবু আমার নাম লাল পক্কা জালিমালা তার মানে তুমি আমি প্রথমে তোমার দিদিকে মেরেছি এইবার তোমার পালা তোমার পালা তোমার পালা কি হয়েছে কি হয়েছে এমন করছো চিৎকার করছো কেন কি হয়েছে আরে বাবা আমি কি তোমাকে রেপ করেছি নাকি হ্যাঁ আরে বাবা তোমার দিদিকে বিয়ে করে তার সাথে ফুলসজ্জাটাও করলাম না আর তুমি ভাবলে কি করে যে তোমাকে আমি ধর্ষণ করব আরে বাবা মানুষ আমি খারাপ হতে পারি কিন্তু চরিত্রটা আমার খারাপ নয় আমি মেয়েদেরকে সম্মানের চোখে দেখি আর তোমাকেও আমি সসম্মানে স্বর্গে বানাবো সসম্মানে স্বর্গযাত্রা আমি যেভাবে মানুষ মারছি আমাকে একটা মেডেল দেওয়া উচিত দেবে 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 ওর বাবাই আমাকে মেডেলটা দেবে তবে কেন আমি এমন হলাম কেউ কি জানে
আমার জীবনের যন্ত্রণা। আজ থেকে 15 বছর আগের কথা। একদিন ঝড় জলের রাতে আমি হোস্টেল থেকে বাড়িতে ফিরছি। আমার বাড়িটা যেন ঘন অন্ধকারে ঢাকা। আমি বাইরে থেকে চিৎকার করে ডাকছি, বাবা, মা, বাবা। ঘরের দরজাটা হালকা চাপ দিতেই দরজাটা খুলে গেল, আর ঘরের আলো জ্বালতেই দেখি আমার বাবা মার নেই। আমার বাবা মা তাজা রক্তে গোটা ঘরের মেঝেটা লাল হয়ে আছে, আর তার মাঝে দুটো নিথর দেহ। আমি চিৎকার করে ডাকছি, ও ও ও ও। কেউ উত্তর দিল না। আমার বাবা মায়ের এক ফোঁটা রক্তের প্রতিশোধ নেব আমি সবাইকে তেল করে শেষ করব। তার আগে নেপুকে একটা ফোন করে নেওয়া যাক। হ্যালো, হ্যাঁ নেপু, হ্যাঁ আমার শ্বশুরটা থানাতে গেছে বুঝলি। হ্যাঁ থানা থেকে বেরোলে ওকে নিয়ে আর 7 নম্বর রাউন্ডটাতে আটকে দিবি। হ্যাঁ 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 হ্যাঁ, আর ওকে বলে দিবি যে ওর ছোট মেয়েটাকে ও স্বর্গের টিকিট কেটে আর ট্রেনে চাপিয়ে দিয়েছে। হ্যাঁ ততক্ষণ একটু কষ্ট পাক। হ্যাঁ 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 ঠিক আছে। যাই হোক, মরা দেখে কোনো কাজে গেলে কাজ কিন্তু শুভ হয়। একটা প্রণাম করা যাক। অবিশ্বাস, চারিদিকে অবিশ্বাস আর আতঙ্কের গন্ধ। কাকে বিশ্বাস করেছিলাম আমি, যাকে আমি বিশ্বাস করে নিজের বলে বাড়িতে ঠাঁই দিয়েছিলাম, সেই আজকে আমাকে ছবলে মারলো। আমার দুটো মেয়ে আমার এই কাছ থেকে কেড়ে নিল। কেন? আমি তোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন ও আমার সাথে এমন ব্যবহার করলো? আমাকে জানতে হবে। কোথায় সেই লাল? আমি ওকে ছাড়বো না। লাল কোথায়? আমাকে জানতে হবে। কেন আমার সাথে এমন ব্যবহার করলো? আমার নাম লাল, পাক্কা জালিমালা। কিন্তু কেন তুমি আমার সংসারটাকে পুড়িয়ে ছাড়খাড় করলে? বলো লাল, বলো। কারণ সব কিছু পড়ছে। খিদেই পড়ছে নারী, অন্ধ ভালোবাসায় পড়ছে যুবক যুবতী, কামনার আগুনে পড়ছে শরীর, রাজনীতির চুল্লিতে পড়ছে দেশ। ওই বিরাট সূর্যটা গন গন করে জ্বলছে, শুধু নাভিকুণ্ডলিটা বাদ দিয়ে সব সালা পুড়ে ছাইয়া। আমি তো তোমার কোনো ক্ষতি
করিনি, তাহলে কেন কেন তুমি আমার দুটো মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো? বলো বলো লাল, বলো। তোমাকে বলতেই হবে লাল, আর তোমাকে বলতেই হবে। রক্তের খেলাটা তো তুমি প্রথম শুরু করেছিলে। মনে পড়ে আজ থেকে 15 বছর আগের কথা। তোমার চোরাচালানের ভিডিও গোপনে শুট করেছিল একজন রিপোর্টার, আর তুমি সেটা জানতে পারো। তাই তো একদিন ঝড়জলের রাতে সেই রিপোর্টারের গোটা পরিবারটাকেই তুমি শেষ করে দাও। কিন্তু সেদিন তুমি জানতে না যে সেই রিপোর্টারের ক্যামেরাটা সেদিনও অন ছিল। তোমরা ক্যামেরাটা নষ্ট করলেও তার চিপটা তোমরা নষ্ট করনি। আর তার যে একটা ছেলে হোস্টেলে থেকে পড়াশোনা করে সেটাও তুমি জানতে না। আমি সেই রিপোর্টার সমীর সেনের একমাত্র জীবিত ছেলে শিলাল সেন। আজ তোমাকে মেরে সেই হত্যা লীলার শেষ অধ্যায়টা আমি লিখব। আমিও তো চেয়েছিলাম নায়ক হতে, কিন্তু এই সমাজ যে আমাকে নায়ক হতে দেয়নি। সবাই তো চায় নায়ক হতে, কিন্তু এই সমাজ যে সবাইকে নায়ক হতে দেয় না। যেমন তোমার জন্য আমি নায়ক নয়, আমি কলঙ্কিত নায়ক। আমাকে ক্ষমা করো লাল, আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা যাহারা তোমার বিষয়েছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ক্ষমা ক্ষমা শব্দটা আমার অধ্যয়নে শয়তান! তুই কি ভেবেছিস আমি মারা গেছি? না, তোদের মতো শয়তানদের শেষ করতে আমি আবার ফিরে এসেছি। এ তো কই মাছের জীবন রে। কি মার মেরেছিলাম তবুও মরেনি। এত মার খেয়ে বেঁচে আছিস কিভাবে? আমি বাঁচিয়ে আছি। তোমার অনেক অপরাধ সহ্য করছি, কিন্তু আর না, তোমার সমস্ত অপরাধের সাক্ষী আমি নিজেই। এইরকম করলে আমি কিন্তু খেলবো না। আমার দলের লোক তোমরা ভাঙিয়ে নেবে, এটা কিন্তু চিটিং হয়ে যাচ্ছে। খেলবো না বললে তো হবে না রে শয়তান। এবারে তো শুরু হবে আসল খেলা। এবারে শুরু হবে নাচ নাগিনী নাচি রে। এটা কিন্তু চিটিং। আমাদের লোক ভাঙিয়ে নিয়ে তুমি তোমার দলে করে নেবে, এইরকম করলে আমি কিন্তু খেলবো না। খেলা দেওয়া হবে, তোমার সমস্ত খেলা শেষ। তোমার সমস্ত অপরাধের প্রমাণ চাই আমার হাতে। আইন তোমাকে শাস্তি দেবে। না, আইন নয়, শাস্তি দেবো আমি। আমি বাইরে থেকে সব শুনেছি। আরে আমার বাবা অপরাধী, কিন্তু আমার বন্ধু সে কোনো অন্যায় করেনি। তুই তাকে কেন মারলি? বল শয়তান বল, তুই তাকে কেন মারলি? বল বল শয়তান বল। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তোর কোনো কম হবে না। মারতে মারতে শেষ করে দেবো। তুই আমার বোনকে মেরে ফেলে দিয়েছিস, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। একটা নিষ্পাপ ফুলের মতন মেয়ের জীবনকে কেন শেষ করলি? বল শয়তান, বল বল বল। আমার জীবনটাকে তুই শেষ করে দিয়েছিস, আমার জীবনটাকে তুই নরক বানিয়ে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। একটা গোটা পরিবারকে তুই কেন শেষ করলি? বল শয়তান, বল বল বল। আমার পরিবারটাকে তুই শেষ করে দিয়েছিস, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। আইনকে বুড়ো আঙুল দেখে আইনের নাকের টাকা দিয়ে একের পকের অপর অপরাধ কেন করলি? বল শয়তান, বল বল। বাবা তোর গায়ে কি জোর রে। হ্যাঁ, মেরে তো আমাকে জব্দ করে দিয়েছি। হ্যাঁ বাবা,
যাই হোক গায়ে একটু ব্যথা ছিল, ব্যথাটা একটু কমলো আর কি। তবে আমার নাম লাল, পাক্কা জালিমালা। আমি মরবো না রে, আমি মরবো না, মরবে ওই দিয়ার বাবা আদিত্য। শয়তান! স্বর্গে টিকিটটা তোর হাতে আমি ধরিয়েছিলাম, আর সেই টিকিটটা ঘুরিয়ে তুই আমার হাতেই ধরিয়ে দিলি। অপরাধ যে করুক, শাস্তি যে তাকে পেতেই হবে। আপনি আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তাই আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এখানে লাল যেমন অপরাধী, আমার বাবা তেমন সমান অপরাধী। একটা মেয়ের জীবনে তার প্রথম নায়ক হলো তার বাবা, আর দ্বিতীয় নায়ক হলো তার স্বামী। কিন্তু এরা কেউ নায়ক নয়, এরা হচ্ছে কলঙ্কিত নায়ক, 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 নায়ক।